হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কাজল চৌধুরী দিদির বাড়িতে। আর এখানে এসে সত্যি অবাক করার জিনিস হলো লাউ। তো এখানে খুব ছোট গাছে লাউ ধরেছে আর টবের মধ্যে গাছটি করা হয়েছে। আর আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আরও অনেক আগে আসলে আমরা হয়তো লাউ সহ পুরো গাছটাকে দেখতে পারতাম। আর আপনারা জানেনই যে লাউ গাছ একটা সময়ের সাথে সাথেই নষ্ট হয়, আর সেভাবে এখানে হয়েছে। তো লাউ যে ধরেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, আর দিদির থেকে একটু শুনে নেব এই লাউ গাছের পরিচর্যা আর দিদির এত বড় ছাদ কি করে মেনটেন করা হচ্ছে সমস্ত কিছু একটু দিদির থেকে শুনে নিই। দিদি, এই বয়সে এসে যে এত বড় ছাদ এবং সমস্ত কিছু কি করে মেনটেন করা হয়? ওই বিকালবেলা দুপুরবেলা যখনই সময় পাই তখনই এসে সার টার দেওয়া, জল দেওয়া, সব কিছুই করি। মানে যখন সময় পাই তখনই তখনই আসি। করা হয়। হ্যাঁ, আচ্ছা, এটা কি খুব ছোট থেকেই শখ? হ্যাঁ, ছোট থেকেই শখ। মানে খুব ছোট থেকেই ছোট গাছপালার থেকেই প্রতি? শখ। প্রথমে তো আমরা ভাড়া বাড়িতে, যেহেতু চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, তখন কম ছিল যেহেতু ভাড়া বাড়ি। আচ্ছা। এখন নিজের বাড়ি হওয়ার পরে মনের মানে খুশিতে একদম পুরো হ্যাঁ, মন উজাড় করে খুলে একদম পুরো কাজ দিয়েছি। করা হ্যাঁ, হয়েছে। আর যতটা পারি। সত্যি এখানে প্রচুর গাছ রয়েছে আর অনেক ভ্যারাইটির গাছ রয়েছে, তো আমি অনেক পুরো গাছ বাগানই নষ্ট দেখাবো। হয়ে গেল। এবার তার সঙ্গে এবার হচ্ছে লাউটা যে হয়েছে, এই লাউয়ের পরিচর্যা কি ছিল? লাউয়ের পরিচর্যা, লাউয়ে প্রথম কথা গোবর আর মাটি দিয়ে লাউ গাছটা পুঁতেছিলাম। পোঁতার পরে তারপরে এই মাছের যে মানে আঁশ বা মাছ ধোয়া যে জলটা, হ্যাঁ, ওইটা দিতাম, খোল পচা দিতাম সাইড দিয়ে। আচ্ছা দেওয়ার পরে আচ্ছা। গাছটা খুব ভালো হয়েছিল এবং প্রচুর ফল হয়েছিল। কিন্তু তারপরে পোকা একটা, কি পোকা হলো বুঝতে পারলাম না। সেই পোকা হওয়ার পরে গাছটা নষ্ট হয়ে গেল। কিন্তু আচ্ছা। লাউগুলো ছিলই, খাওয়ার হলো না। মানে দর্শনীয় লাউ তো, ওই জন্য রেখেই দিয়েছি। মানে বুড়োও হয়ে গেল, আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুললাম না, দেখতে সুন্দর লাগছে থাক। তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখলেন লাউ এখনো ঝুলছে, গাছ কিন্তু মোটামুটি নেই বললেই চলে। কিন্তু সত্যি কথায় দর্শনীয় একটা ব্যাপার যে ছাদে দর্শনীয় ব্যাপার। লাউ ধরেছে। আমরা বিভিন্ন ছাদে গিয়েছি, তো এর আগেও দেখছি বড় বড় মাচা করে সেখানে লাউ করা, কিন্তু এটা খুব ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট গাছের মধ্যে এত সুন্দর মানে লাউ ধরেছে, এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। আর তার সঙ্গে সঙ্গে এখানে আরও প্রচুর গাছ রয়েছে, গাঁদা গাছ রয়েছে, জবা গাছ রয়েছে এবং শীতেরও কিছু গাছ রয়েছে। আর এখানে শুরু করছি আম গাছ দিয়ে। তো দিদি, এই আম গাছটা কি জাতের? আম্রপালি। আম্রপালি এটা? হ্যাঁ, এটা প্রচুর মুকুলও হয়েছিল, কিন্তু লাস্ট অবধি মানে বড় হতে পারেনি আর কি, কোনো একটা ব্যাপারে মুকুলগুলো ঝরে গেছিল। এবার দেখা যাক, এবার যদি আবার হয়। মানে ২ বছর ধরেই হচ্ছে। আগের আচ্ছা বারও আচ্ছা। হয়েছিল, আমও ধরেছিল, কিন্তু বেশি মানে একবার খুব ঝড়টর হলো, ঝড়টর হয়ে কিছুটা ভেঙে টেঙেও গেল। যাই হোক, অনেক মুকুল, মানে গাছ ভর্তি মুকুল। গাছ ভর্তি মুকুল। হ্যাঁ, তো এবছর আমরা দেখতে পারছি এবার মনে দেখা হচ্ছে যাক গাছ কি ভর্তি হবে। মুকুলই আসবে, কারণ প্রত্যেকটা পাতার বাট থেকেই এবার মুকুল দেখা যাচ্ছে। আর মুকুল কিন্তু প্রচুরই হবে। আর মুকুল আসার পরে বা আগে হ্যাঁ। গাছের কোনো পরিচর্যা না, আছে? এটা আমি জানি না। মানে অনেকে বলে স্প্রে টে করতে, কিন্তু এখনো আমি করিনি। তো এইবার ইচ্ছা আছে, যারা জানে তাদের কাছ থেকে শুনে এবার স্প্রে করব। আচ্ছা আচ্ছা। তো দিদিও বললো, সত্যি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আম গাছের মুকুল আসার আগে কি পরিচর্যা রয়েছে, বা যারা জানেন এই বিষয়গুলো তো অবশ্যই অভিজ্ঞ লোকজনেরা আমাদের একটু পরামর্শ দেবেন এই বিষয়গুলি, তাহলে দিদির অনেক হেল্প হবে। আর তার সাথে সাথে দিদির এখানে দেখছি বকুল গাছ হয়েছে। বকুল গাছটা কি মানে ফুলের জন্যই রাখা? হ্যাঁ। মানে এটা কি ছোট গাছেই ফুল হবে না গাছটা বড় হবে আরো? না, গাছ তো বড় হবে, কিন্তু বেশি বড় তো হতে দেওয়া যাবে না, যেহেতু আচ্ছা টব। আচ্ছা, টবের ওই মধ্যে মাথা টবের কেটে দিতে অনুযায়ী হবে, রাখতে হবে। যতটা ছোট রাখা যায় আর কি। আচ্ছা আচ্ছা। আহ, ছেলে নিয়ে আসছে গাছ শখ করে। আচ্ছা, এখানে কিন্তু তার সঙ্গে সঙ্গে শশা গাছ আছে, সমস্ত মানে শখের যে সমস্ত গাছ হয় সমস্ত গাছই শশাও কিন্তু আমরা ধরেছিল এখানে এবার। দেখেছি। আর এবার আমরা দেখি একটু সিজন ফ্লাওয়ার। সিজন ফ্লাওয়ার এখানে আমরা প্রচুর ক্যালেন্ডুলা দেখতে পাচ্ছি, গাঁদা দেখতে পাচ্ছি, স্টক দেখতে পাচ্ছি, পিটুনিয়া দেখতে পাচ্ছি। আর লেবু গাছ তো এই সময় প্রত্যেকের বাড়িতে আছে। তো এই গাছগুলো কিভাবে পরিচর্যা করা হচ্ছে? এইগুলো নর্মালি ওই গোবর সার আর মাটি দিয়ে যে লাগিয়েছি, ওতেই হচ্ছে। আর একটু মাঝে মধ্যে খোল, ইসে জল পাতলা, খোল পচা জল খোল পাতলা পচা করে দেওয়া। পাতলা করে একটু সাইড দিয়ে দিচ্ছি, ব্যাস এইটুকুনি। আচ্ছা আচ্ছা। দিদি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশ গাছ করেছে। তো কুয়াশ গাছটা অনেকেই আমরা এখানে করে থাকি, তো এখানে কুয়াশ হয়ও। আমি নিজে লাগিয়েছিলাম একবার, কুয়াশ প্রচুর হয়েছে। তো এই কুয়াশের গাছটা সম্পর্কে যদি বলেন, এই যে এটা চারাটা কি করে করা হলো? একটা বাজার থেকে যে কোয়াশ নিয়ে এসেছিলাম, সেটা একটা মাথার দিক থেকে একটু গাছ বেরোচ্ছিল। আচ্ছা সেটা মাটির মধ্যে পুঁতে দেওয়াতে গাছ বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এই তো লাগিয়ে দিয়েছি। এবার ওই গোবর সার টার, চিংকুচি, আচ্ছা আচ্ছা। আচ্ছা নিমখোল এগুলো দিয়েছি।
এবার দেখা যাক কতটা কি হয়, বোঝা যাচ্ছে না কি হবে। অবশ্যই কুয়াশ ধরলে আমরা আরেকবার আসবো, আর অবশ্যই। কুয়াশটাও দেখবো, কারণ দিদির হাতে যখন একবার লাউ হয়েছে কুয়াশ অবশ্যই হবে, এটা আমরা জানি। আর খুব সহজভাবে আর খুব সুন্দর এই যে লেবু গাছ, এই লেবু গাছের কি পরিচর্যা করা লেবু হচ্ছে? গাছে আমি মাছের আঁশ টাশগুলো যেগুলো নাড়ি ভুড়ি টুড়ি হয় ওগুলো সাইড দিয়ে পুঁতে দিই, মানে মাটি আচ্ছা, খুঁড়ে ওর ভেতরে দিয়ে দিই, আর ওই মাছ ধোয়া জল টল দিই, এইটুকুনি। আচ্ছা, শুনতেই পেলেন লেবু গাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামেরও প্রয়োজন হয়, কারণ যে সমস্ত গাছগুলো কাটা জাতীয় বা কমলা লেবু জাতীয় তাদের ক্যালসিয়ামের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। আর দিদি সেইগুলোর অভাব মেটানোর জন্য অবশ্যই মাছের বিভিন্ন কাটা বা বিভিন্ন মাছ ধোয়া জল বা মাছের নাড়ি ভুড়ি যেগুলো মাটির মধ্যে পুঁতে রাখে সেগুলো কিন্তু পচে একসময় গাছের খাবার তৈরি হয়। এটা কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে এই জিনিসটি থাকে, আমরা কিন্তু খুব সহজভাবে এটা করতে পারি। তো চেষ্টা থাকলে সব কিছুই হয়। আর তার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পেয়ারার গাছ, গোলাপ গাছ, জবা গাছ। তো জবার সামনে একটা খুব সুন্দর সিজন রয়েছে জবার। তো জবা টাইম যখন হয় মানে মার্চ থেকে সিজন শুরু হয় তখন কেমন ফুল হয়? খুব অনেক অনেক ফুল হয়। আচ্ছা, জবা গাছে কোনো বিশেষ পরিচর্যা? না, ওই গোবর সার, শিংকুচি, ওই মানে যেগুলো ভার্মি কম্পোস্ট এগুলোই একটু একটু দিয়ে দিই, আর গোবর সারটা মোটামুটি রাখি আচ্ছা, সঙ্গে। আচ্ছা, মানে সম্পূর্ণ কিন্তু জৈবভাবে এখানে সমস্ত গাছ করা হচ্ছে আর খুব সহজভাবে। আর প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি, যেহেতু এই টাইমে আপনারা প্রত্যেকেই জানেন জবা গাছে পাতা ঝরে যায়, লেবু গাছে পাতা ঝরে যায়, তার বাগানটা একটু খালি খালি মনে হচ্ছে, কিন্তু গাছ কিন্তু প্রত্যেকটা হেলদি। আর শুধু আমাদের অপেক্ষায় থাকতে হবে একটু গরমের, আর গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো বাগান আবার ভর্তি হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে দেখতে পাচ্ছি গোলাপ আর কামরাঙ্গা রয়েছে। কামরাঙ্গা কি প্রচুর হয়েছে? কামরাঙ্গা প্রচুর হয়েছে, এইটুকু গাছে প্রচুর হয়েছে, খেতে পারিনি। প্রচন্ড রৌদ্র আমার ছাদে, ওই আচ্ছা, রৌদ্রুতে মানে একটু লালটে লালটে হয়ে কেমন যেন হয়ে গেছে, আর মানে খেতে আর ইচ্ছা করলো না, খাইনি আমরা একটাও। এটা কি ভ্যারাইটির? তা তো জানি না, ফেরিয়ালা এসছে ওর কাছ থেকে নিয়ে আচ্ছা, এগুলো হয়তো নিয়েছে, থাই ভ্যারাইটি হবে। হুম। আর পাশে রয়েছে একটি কুল, এটি কি কুলের গাছ? কি কুল যে সেটা জানি না, তবে কুলটা খুব মিষ্টি, ছোট আচ্ছা, হলেও খেতে টেস্টি, ভালো। আচ্ছা, কুলটা অনেকটা দেখতে অনেকটা কাশ্মীরি আপেল অনেকগুলো- কুলের মতোই দেখতে, কিন্তু সাইজটা একটু ছোট বলছে দিদি। দিদি এটা এই ছোট। কুলটি কি এটাই এটাই হবে সাইজ না আরো বড় আর হবে? একটু বড় ছিল, মানে এগুলো একটু ছোট পড়ে গেছে, বড়গুলো আচ্ছা, আচ্ছা, আর মানে একটু অলরেডি খাওয়া হয়ে অলরেডি গেছে, খাওয়া কিছু হয়ে গেছে আর কি। অনেক হয়েছিল। তার সাথে সাথে আপেল গাছও আছে, আপেল গাছ সবে গ্রো করতে শুরু করেছে, আরো বিভিন্ন অপরাজিতা গাছ রয়েছে। আর ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি কি অনেক ধরেছে? হয়েছে, হ্যাঁ অনেক ব্ল্যাকবেরিও ধরেছে। তো এগুলো তো প্রচুর হয়। ব্ল্যাকবেরিটা একটু সাইজটা ছোট হয়েছে, কিন্তু অনেক ধরেছিল। মোটামুটি আমাদের বাড়িতে যারা এসছে তাদেরকে খাইয়েছি একটা দুটো করে, আমরা নিজেরাও খেয়েছি। তো শুনতেই পেলেন প্রচুর ফুল হয়েছে। হ্যাঁ, এবার প্রচুর এটা কি? হয়েছে। এটা কুন্দ? এটা কুন্দ। কুন্দ কেমন ফুল হচ্ছে? কুন্দ প্রচুর, একদম সিজনে পুরো গাছ সাদা হয়ে যায়। তো এই সমস্ত গাছগুলি কিন্তু আমরা গরমে করতেই পারি, যেমন জবা, কুন্দ, তারপর অপরাজিতা, এই সমস্ত গাছগুলি কিন্তু মোটামুটি সারা বছর বেঁচে থাকে। এতে সাশ্রয় হয় আমাদের। আর এই গাছগুলি সারা বছর একটা পরিচর্যার মধ্যে দিয়ে আমরা গাছগুলিকে করলে কিন্তু সারা বছরই আমরা গরমে বিশেষ করে দীর্ঘদিন মানে অক্টোবর নভেম্বর পর্যন্ত এই সমস্ত গাছগুলোতে ফুল পাওয়া যায়। তো আপনারা গরমে যারা গাছ করতে চান তারা কিন্তু এই ধরনের গাছগুলো কিন্তু অবশ্যই করতে পারেন। আর তার সঙ্গে রয়েছে টমেটো। টমেটো কিন্তু প্রচুর ফলে রয়েছে, আমি উপরে আরো দেখে আসলাম টমেটো। এখানে টমেটো একদম পুরো লাল হয়ে গেছে। এইগুলোই গাছেই থাকে না এগুলো খাওয়া না, হয়? এগুলো খাই, মানে একটা দুটো করে যখন যার দরকার। যখন যার দরকার তখন সেটা তুলে তুলে খাওয়া হয়। হ্যাঁ, সবাইকেই বলা আছে, আমার বাড়ি যারা আসে যার দরকার নিয়ে নিয়ে নাও। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রাগন। তো ড্রাগন দীর্ঘদিন ধরে এসে আমি ড্রাগনের খবর নিয়েছি। ড্রাগন অনেকবার ধরেওছে, 3 বছর ধরে ড্রাগনের ফল হচ্ছে। তো ড্রাগন এই সময় থেকে ড্রাগনের পরিচর্যা, ড্রাগনের ফুলটা কোন সময় হয়? ড্রাগনের ফুলটাই তো শীতের আগে আগেই তো হলো, আচ্ছা, মানে আচ্ছা, শীত পড়ার মুহূর্তে, একটু শীত পড়তে পড়তেই ড্রাগনটা পেকে গেল। আচ্ছা, আচ্ছা, হুম। তার মানে এই ড্রাগনটা আমাদের মানে বর্ষার পর পর ফুল হয় বা হ্যাঁ, বর্ষার হ্যাঁ, আগেই ফুল হয়? বর্ষার সময় বর্ষার সময় ফুলটা হয়। হ্যাঁ। আর সে সময় ফুল হলে গাছের কোনো পরিচর্যা বা কিছু? না, ওই গোবর সারটা আগে তো ভয়ে কিছু দিইনি, গোবর সার প্রথমেই যা মাটির সঙ্গে ছিল সেইটা, পরবর্তীতে শুনলাম যে গোবর সারটাই ওর মেন খাদ্য, মেন খাদ্য। তারপরে গোবর সার দিয়ে দিলাম, এখন তো গাছটাও আরো বেশি হেলদি হয়ে গেছে দেখছি আচ্ছা, গোবর সারটা দেওয়ার পরে। আচ্ছা, শুনতে পেলেন আপনাদের গাছে কিন্তু চেহারা স্বাস্থ্য ভালো না থাকলে অবশ্যই আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন, কারণ গোবর সার কিন্তু এই ড্রাগন গাছের খুব ভালো একটি খাবার। কারণ যেহেতু এটি ক্যাকটাস জাতীয় গাছ, আর এই সমস্ত ক্যাকটাস জাতীয় গাছে জল কম দিলেও কোনো ব্যাপার না, কিন্তু তার পর্যাপ্ত কিন্তু পর্যাপ্ত আর কি খাবার, নাইট্রোজেন ঘটিত খাবারটা খুব ভীষণ প্রয়োজন হয়। আর এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন রকম ফুলের, তারপরে এদিকে আরও দেখছি। লাগিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, শীতের শীতে মধ্যে লাগানোর পরেও লাগিয়েছিলাম। কিন্তু প্রচুর সুন্দর ফুলও হ্যাঁ, পাওয়া অনেক যাচ্ছে। কুড়িও এসছে, আর এর তো প্রচুর কিন্তু বীজও হয়, সাইজটা বীজ ছোট। থেকেও চারা।
সাইজটা ছোট, গরম পড়লে হ্যাঁ। বেশি বড় হবে, কারণ হ্যাঁ। মর্নিং গ্লোরি কিন্তু গরমেরই ফুল, গরমেই বেশি হয়, গরমে বড় এটা হয়। বেশি হয়। আর ধীরে 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 আর যেখানে সেখানে আমরা টমেটো তো আরো দেখতেই পাচ্ছি। নিজে আর নিজে এদিকে হয়েছে। গোলাপ গাছও রয়েছে, এদিকে রয়েছে সুন্দর জারবেরা। তো এই জারবেরাটি খুবই সুন্দর। দেখুন জারবেরা গাছের কোনো বিশেষ পরিচর্যা, জারবেরার মূল খাদ্য হচ্ছে গোবর। গোবর সার। হ্যাঁ। তো শুনতে পেলেন শুধুমাত্র গোবর সার শুধু দিয়েই গোবর। কিন্তু সমস্ত গাছ করা হচ্ছে এবং খুব সহজভাবে গাছ করা হচ্ছে। হ্যাঁ। এদিকে প্রচুর হ্যাঙ্গিং রয়েছে। এই গাছটার নাম কি? এটার নাম জানি না। আর নিচে রয়েছে সিজন ফ্লাওয়ার, শীতের কিছু পিটুনিয়া, আরো বিভিন্ন স্টক, আরো প্রচুর ভ্যারাইটির গাছও রয়েছে। এটা বোধহয় লিলিয়াম নাকি? হ্যাঁ। লিলিয়াম রয়েছে এবং এইগুলো কিন্তু ফুল ফোটা এখনো যায়নি, সময় শেষ হয়নি, কারণ শীতের সবে শুরু। এবার একটু উপরে উঠি। তো এখানে রয়েছে প্রচুর গোলাপ, আর গোলাপে কিন্তু এবার শীতে প্রচুর ফুলও হয়েছে। এখন মোটামুটি প্রচুর কড়িও দেখা যাচ্ছে, এই গাছগুলিতে ফুলও হবে। আর গাছগুলি মানে এই সময় কোনো পরিচর্যা করা হচ্ছে গাছগুলিতে? হ্যাঁ, এই সময়টা এমনি ওই গোবর সারটারই দিয়েছি, কিন্তু আমি এখন জানতে চাইছি কেউ যদি জানে যে এই পাতাগুলো এরকম হচ্ছে বা ফুলগুলো একটু ছোট হচ্ছে, হ্যাঁ, তো কোনো যদি স্প্রে টে করলে যদি ভালো হয় সেটা জানতে চাইছি। কেউ যদি জানে তাহলে খুব উপকার হবে আর কি। আপনারা যারা ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনারা যারা গোলাপ ভালো করতে পারেন বা এই গোলাপ গাছগুলি দেখে যদি মনে হয় যে কোনো রকম কোনো পরিচর্যার প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই আপনারা সাজেস্ট করুন। তাহলে আমরা পরবর্তীতে আরও বিভিন্ন বাগানীদের গাছে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোও কিন্তু দূর করতে পারি। কারণ এগুলো কিন্তু প্রত্যেক ভিউয়ার্সদের কাছে প্রচুর পরিমাণে গোলাপ রয়েছে, আমরা আগেও দেখেছি। আর তারা প্রত্যেকে একটু হেল্প করুন। আর এদিকে কিন্তু আরও প্রচুর জবা রয়েছে, আর ছাদে প্রচুর ফলের গাছ রয়েছে, সেগুলো আমরা একটা একটা করে দেখব। এদিকে রয়েছে জবা। তো জবা তো মোটামুটি সারা বছরই ফুটতে থাকে। হ্যাঁ, হ্যাঁ। আর এই প্রত্যেকটা জবাই কি, এগুলো কি কোন ভ্যারাইটি? পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, আমি আমেরিকান তো নাম ভ্যারাইটি? জানি না, অত তবে নাম জানি না। হ্যাঁ, তবে গাছগুলি কিন্তু প্রত্যেকটা বেশ হ্যাঁ। হেলদি গাছ আর এই খুব এই সুন্দর। গাছটা তো বিশাল বড়, মানে আর হাতে এগুলো তো ধরতে পারি না। বড় বড় ফুল হয়। আর ফুল যখন হবে জবার, আর একবার আমি আসবো মোটামুটি এপ্রিল মাসের দিকে আসবো। এপ্রিল মাসের দিকে প্রচুর জবা দেখাতেও পারবো। আর এদিকে আরও প্রচুর জবা রয়েছে দিদির এখানে। মোটামুটি আমি যা দেখলাম জবা মোটামুটি 25-30 খানা জবার টব হবে। হুম। আর প্রচুর জবা, তার সঙ্গে সঙ্গে রয়েছে ভ্যারাইটি তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে এবার শীতের অ্যাজিলিয়া। অ্যাজিলিয়া গাছে প্রচুর ফুল রয়েছে। অ্যাজিলিয়ার কোনো পরিচর্যা? না, ওটা কিছুই করিনি, ওই জল টল দিই এইটুকুনি। মানে অ্যাজিলিয়া গাছে সেভাবে কোনো পরিচর্যা না, করা হয় না। সেভাবে কিছু করিনি। আর খুব সুন্দরভাবে ফুটে রয়েছে কিন্তু পুরো গাছে। আর অ্যাজিলিয়ার জন্য বিখ্যাত জায়গা আমাদের দার্জিলিং। দার্জিলিংয়ে কিন্তু প্রচুর অ্যাজিলিয়া হয়। আর অ্যাজিলিয়া যত সাপ্লাই সব দার্জিলিং থেকেই হয়, দার্জিলিং কালিম্পং থেকে হয়। এগুলো কি এবার কেনা গাছ? হ্যাঁ, কেনা গাছ, নার্সারি থেকে। নার্সারি তবে থেকে কেনা এবার গাছ। তো কম হয়েছে আমার, এটা 6-7 বছরের। আরও প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। আর এদিকে আমাদের রয়েছে আরও আম গাছ এবং পেয়ারা গাছ, আরও কিছু গাছ রয়েছে। এগুলো আস্তে আস্তে আমরা দেখতে থাকি। এটা তো ডবল পাপড়ি জবা। হ্যাঁ, এটা জবার ডবল ভ্যারাইটি। ক্যামেলিয়া রয়েছে। আর দিদির এখানে এসে দেখলাম পদ্মও করছে। তো এপ্রিল মাসের দিকে আসলে আমরা পদ্ম সহ সমস্ত কিছু আরও দেখতে পাবো। লেবু আছে, লেবুরও প্রচুর ফুল রয়েছে। লেবুর কি ফুল আসার পরে বা আগে কোনো পরিচর্যা এরকম ব্যাপার ওই আছে? মাছের আঁশ। মাছের আঁশ দিয়ে মাছের আঁশ, সমস্ত আর মাছ। হ্যাঁ, মাছের ওই নাড়ি হ্যাঁ, বুড়ি আচ্ছা, সাইডে আচ্ছা, আচ্ছা। পুঁতে দিই। তো এগুলো কিন্তু খুব সহজ পরিচর্যা। আপনারাই কিন্তু এগুলো খুব সহজভাবে দিদি যেভাবে গাছ করছে, আমরা যারা প্রথম গাছ করব তারাও করতে পারি। এখানে অ্যাজিলিয়া রয়েছে ডবল ভ্যারাইটি এবং এটাতেও প্রচুর ফুল রয়েছে আর প্রচুর আরো কুড়িও রয়েছে। হবে। আর এগুলি ফুল কিন্তু হতেই থাকে। আর গোলাপ তো বললামই আপনাদেরকে যে গোলাপেও কিন্তু প্রচুর। তারপরে এদিকে গন্ধরাজ, লেবু থেকে শুরু করে সব রকম ফুলই মোটামুটি কম বেশি রয়েছে। আর যা বাগান দেখছি, বাগান মোটামুটি গরমে আসলে প্রচুর ফুল পাবো আমরা। শিউলি থেকে শুরু করে জবা থেকে শুরু করে আমরা গরমের গাছ প্রচুর এখানে দেখলাম। আর গরমে অবশ্যই আরেকবার আসবো। আর গরমেও প্রচুর সবজি হয়, সবজি করার ইচ্ছে আছে গরমে। হ্যাঁ, হ্যাঁ, এখন একটু ইচ্ছে করে। আচ্ছা, গরমেও কিন্তু প্রচুর সবজি হয়, সবজি হবে। আর গরমে বলতে আমরা এপ্রিল মে মাসের দিকে আরেকবার আসবো, এসে বিভিন্ন গাছগুলো আমরা আরেকবার দেখে যাব এবং তার ফল টলগুলো কি রয়েছে সেগুলো আমরা একবার দেখব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।